ঘড়িতে বাজে সকাল 6টা, 5টা থেকে বসেছে সব এখানে। আমাদের সব স্নান ফান হয়ে গেছে। দিদি আবার এর ওড়না চুনরি, পিউ আবার সকালবেলায় রাজা মহারাজা, আর আমি পঙ্কজ ত্রিপাঠীর ড্রেস পরেছি। চললাম আমরা, কোথায় চললাম? মর্নিং টোটো করতে। এরা দুজন বসে রয়েছে, এ তো যাবে না, আর বাচ্চা আছে, যাবে না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আরামবাগে ফাইনালি এবারের মতো লাস্ট ডে। আজকে নিয়ম ভঙ্গ, আর আজকে যে যার সব বাড়ি চলে যাবে। তো আমরা বললাম যে সবাই মিলে এখন চল একটু মর্নিং ওয়াক, যখন ঘুম থেকে উঠে গেছি মর্নিং ওয়াক করতে যাই। তো যাচ্ছি এখন। সকালবেলায় জেঠিমাকে ধরেছি সকালবেলায়। জেঠিমা ঘটতে নিয়ে বেরিয়েছে সকালবেলায়। ওইটা আমার ভয় লুকুই, সবাই আমার ভয়তেই লুকিয়ে পড়ছে। এখানে একটা টোটো দাঁড়িয়ে ছিল, পালিয়ে গেল। আবার এই একটা টোটো পেয়েছি। কাকে তাতাইতে বলছিস তুই? কাকে তাতাইতে বলছিস? বাড়ির নিচে ওয়েট করছি বসে। কনাকে বললাম দরজা খোলো। এটা দিয়ে মনে আছে এইটা দিয়ে আমরা বেরোতাম আগে। এখানে বাবু সাইকেলটা রাখা থাকতো। হ্যাঁ, দাদু এই ঘরটায় থাকতো। তখন এই বাড়িগুলো হয়নি তো, পুরো ফাঁকা। এইটা ছিল কিনা আমার জানা নেই। আমরা এখন বুড়ো পিসিদের বাড়িতে বসে আছি। এই যে দুই বৌদি আর ননদ, না ননদ কি রে, দিদি আর বৌদি, দিদি আর বৌদি আমাদের জন্য চা করে খাওয়াচ্ছে। একজন আবার একজনকে ডাকছে, এসো এসো। হ্যাঁ, বৌদি বসে এসে দিদিকে ডাকছে। তুলসী গাছ দেখতে পাচ্ছি নাকি? স্ত্রী ও স্ত্রী কালানা। এখানটা বেশ ভালো ভিউ। আর এখানে ট্রেন যাচ্ছে, দেখতে পাই ট্রেন যাওয়ার। এই সেই জাম গাছ, এখানে প্রচুর জাম। এই দেখ, এটা উচ্ছে পেকে গেছে। না না, পাতা এগুলো। এই না রে, সব পেকে আছে তো উচ্ছেগুলো। এই যে কি সুন্দর লাগছে দেখতে। এটা পাড় ছিল না, মাটি দিয়েছিল আমরা যখন ছিলাম ছোট। এই তোরা সবাই চপ দিয়ে মুড়ি খাবি না অন্য কিছু খাবি বল? তাহলে টুসিদি মুড়ি খাবে তো নাকি? অনেকে প্রশ্ন করছিলেন বড়দি কেন নেই। আমি প্রথমেই মানে প্রায় 2 দিন আগে ব্লগে বলে দিয়েছি যে লহনার পরীক্ষা চলছে, তাই বড়দি আসতে পারছে না। আর লহনা আসবে না তার কারণ ওর বেড়ালকে একা রেখে আসবে না। তো ওর ঠাম্মির কাছে থাকবে বেড়ালকে নিয়ে। বড়দি আর বড় জামাইও আজকে আসছে লহনার পরীক্ষা শেষ হওয়ার পরে। সবার জন্য চপ কিনে নিয়েছি, কেউ আর জ্বালাতন করবি না। চপ মুড়ি ধরে দেবো, সবাই খাবে। কি করবি তুই? রিঙ্কি এখন সচেতন হয়ে গেছে। খাচ্ছে লুচি, ও চা দিয়ে সবার সকালবেলা লুচি খাওয়া হচ্ছে। এই যে লুচি। মাসি বলছে সন্দেশ এনেছি, তুই কি খাবি? আমি বলছি দেখি কি সন্দেশ। সবাই মিলে এখন ক্যাচড়া ফেলতে এসেছে। কি হলো, চেঁচাচ্ছে কেন? কি হলোটা কি তোর? তোমার মুড়ি খাওয়া গেছে? তোমার জন্য যে দেখি ঘোর, এদিকে ঘোর। তোর চুমকি চুল কেটে দিয়েছে, এদিকে ঘোর, স্টেপ কাট করে দিয়েছি। এই যে হায়দা পিছনে ঢুকিয়ে দিয়েছে। এই যে না, তাড়াতাড়ি বেড়ে যাবে। এটা এখন বাড়বে, দেখবি দারুণ লাগবে। তুমি তো আবার আমার করে না জুড়ে সেই ভিডিও ক্যামেরা করে দিই। দিগন্ত বলেছে যে 12টা বাজার আগে ওপর থেকে জামা কাপড় বানিয়ে নিয়ে আসবি। তুমি কি খাবে? কাঁচা লঙ্কা মাখু, একটু শশা দে, শশা। শশা এই অটোওয়ালাটা
আমরা সামনে বসে তিনজন তো হাতটা ইয়ে করতে হবে এরকম করে করে এসে আমি বলছি দেখো তো সিধা ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে এরকম করে পাকাতে আমি বলছি ওটা বলছি তোমার ফটোটা আপনারাই তো বললেন আমরা মোটা কি করে ধরবো ওই জন্যই আমি বললাম তোরা আলু তো করো একটু আলু রাখো মুড়ি খাচ্ছ? পুজো হয়ে গেল? পুজোর প্রসাদ কিছু আছে নাকি? সপেদা এটা খেজুর খাই। এর কি হলো? এই গামলা দিয়ে দেখতো আমাদের কেউ আসছে নাকি? এরপর আর কোনোদিন কারোর সাথে দেখা সেরকম ভাবে একসাথে এতজনকে পাবো কিনা মুশকিল। সবাই দেখা পাওয়া মুশকিল এখন। সেই জন্য স্মৃতি, সবাই স্মৃতি রাখছে। কি করছিস মাম্পি? এই তো বাড়িতে গেস্ট এসেছে। তাই বলে আমি ভাত নিয়ে কি করবি? রসগোল্লার সাথে ভাত নাকি? হ্যাঁ। বুড়ো পিছিয়ে এখানে চায়ের ট্রে সাইজে সবাই এসেছে। সবাই এখন চা ঢালবে, চা ঢেলে খেতে দেবে। তুমি জল ঘন করেছো? হ্যাঁ জল ঘন। ব্যাস ও আগে কি এনেছে সেসব দেখবে। সে এসছে তার ব্যাপারটা না, আগে কি এনেছে দেখো। চিপস এনেছে, চিপস। আমাদের একমাত্র বৌদি সাজ দেখুন বাবা, সেজে গুজে শাড়ি পরে চলে এসেছে। দাঁড়া ভালো করে ব্লগটা করবে, বলবে তো ভালো করে একটু চুলটা কি বাজে তো চুপি চুপি করে তো তোদের তো। এটা হলো আচ্ছা, এটা হলো আমাদের বৌদি। আমাদের মাত্র দুটোই বৌদি। হ্যাঁ, একটা বৌদি আসেনি আর একটা বৌদি এসেছে। আর বাকি হচ্ছে এগুলো সব কটা মেয়ে ঘরে, সব ভাই বোনে ভর্তি একবারে। এ তো হই না আমার ঝুলা নিয়ে বসে। ছেলে খুব কম, সব মন। হ্যাঁ, ছেলে আমাদের বাড়িতে দুটি। এটা ট্রেনের লেডিস কামরা। ছেলে আমাদের বাড়িতে দুটি, একটা হচ্ছে অমিত কুন্ডু, একটা হচ্ছে মলয় পাটল। মাম্পি কিছু হতা है আমাকে একটু পরিচয়টা করাতে দাও। এইটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে মুন্না দিয়া, তার মেয়ে হচ্ছে এত বড় টুকু। তুমি নিজেকেই নটালাও করেছো। এইটা হচ্ছে টুকু, আর টুকুর ছেলে হচ্ছে এটা, আর ওর হচ্ছে আমরা সবাই দিদা। এই এতগুলো দিদা, তুই কাকে ডাকিয়ে দেখ। টুসি দিদা হ্যাঁ। একদমই না। এই আমি বলছি যে এটাকে টুসি দিদা বলবি, কণা দিদা, পিউ দিদা, ঠিক আছে, ঝুমা দিদা, মৌ দিদা, মানি দিদা, মানি দিদি। আর এটা হচ্ছে না না মাসিমণি তো, কিন্তু আমি বলছি যে ওর নাম কি? নদী মাসি। ভুলে গেছি। এ দেখ মাসি, ওর কত বয়স? এ তো 7। তোর মাসিমণি তোর থেকে বয়সে ছোট। সেটাই তো বলছি। তুমি আমার ভুজনের সময় বিয়ে করে নিয়েছো। আবার তোমার মেয়ের আমার ছেলে আবার পিউ আবার আমার বিয়ের পরে হয়েছে বোধহয়। এখন কত এখন বয়স? এর বয়স আমরা এক ক্লাসেই মানে এক ইয়েতেই পড়েছি। মানে মুন্নাদির মেয়ে আর ও হচ্ছে এক বয়সী, অথচ ও হচ্ছে কে হবে তো? মাসিমণি, শুকুনো মাসি। হ্যাঁ, তুই হচ্ছে এই নদী, তুই হচ্ছিস, হ্যাঁ তুই হচ্ছিস ওর মাসিমণি।
ও তোকে মাসি বলে ডাকবে, ঠিক আছে? আর তুই কি হবি? মেসোমশাই? এই আবার নো টক, এইটুকু মেসোমশাই হবে? মামা হ্যাঁ মামা, এই মামা, এই মামা তুই দেখ এদিকে তাকা, ওইটা তো ওর মামা, তুই ওর মামা। বলছে না, ভাগনা দেখ কত বড় ননদ। এখানে একটা বড় ননদ বসে আছে, আবার এইদিকে একটা বড় ননদ। এ হচ্ছে আরে তোদের তরফ থেকে এটা বড়। ওই জন্য ভয় থেকে ভয় পেয়ে যাচ্ছে। মনে মনে ভাবছি যে কি বলবো, ভালো হতো বিয়ে বাড়িটা, ভাইয়ের বিয়েটাও মিস করছি। কি বলছিস? তোর মেয়ে কিন্তু চুমকির মেয়ের কাছে বসে আছে। এই তো বুটি চলে এসেছে। এই শুক্লা চ্যাটার্জি গুরু পিসি জল ঘন করে চা করে। আরে জলটা ফোটা হয়, গুরু পিসি কালকে জল ঘন বলে দুধ ঘন জল। তো তোমার হাতে তো খেলাম না। তা খাবি, আমি না করব। জলটা ফোটা দে। এই এটা টুসিদি কাজ, টুসিদি রেসিপি, টুসিদি শিখিয়েছে। জল সবসময় চাই, অত যখন করবি জল ফোটাবি 20-25 মিনিট জল ফোটাবি, তারপরে চা পাতা দে। তো জল তো শুকিয়ে যাবে 20-25 তো তুমি 20-25 মিনিট ধরে জল ফোটাই, তো জল শুকিয়ে যাবে 1 কাপে 20 মিনিট 4 কাপ জল নিবি, ফুটিয়ে 3 কাপ বানাবি, তবে হবে রচা। আমার জলের নিচে আয়রন পড়ে যাবে ওটা ফোটে। যাও বসে পড়ুন। আমি সব বাচ্চারা এখন খেতে বসেছে। নাকি 10:30টায় খাবার খেয়ে চলে এসেছো? বাহ, পানি খাচ্ছিস? খা। বাড়ির সবাই বসে গেছে খেতে এখন। যখন ছোট ছিল দীপক দা, মেয়ে জামাইকে দেখে শুনে আরেকবার খাইয়ে দিও। বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তোর বাবা যেন কি মোটা ছিল প্রথম বয়স। মাথা ডিপ্রেশন এসে গেল। ভয়তে চুপ চেপে গেছে বললাম। এখানে ঝগড়া শুরু হয়ে গেছে। দেখ কে বলেছে আমি আমার স্বামীকে দেখি না? স্বামী এলেই ওর মুখটা দেখবি একবার। ও বাবা, ও দেখো নি মুখটা আমি ভয়ে অস্থির, মায়ের ভয়ে স্বামী অস্থির। মায়ের ঘরে কিছু হলো না, কথাগুলো যে দিন কিছু হবে ধরো, মানে সারা দিনে কথাগুলো ভাই দেখ তুই এই কথাগুলো ব্লগে তুলছিস। রিঙ্কির বর ভালো করে কথা বলতে পারে না, ওইগুলো বাজে কথাগুলো তুলিস না। রিঙ্কির বর ভালো করে কথা বলতে পারে না, রিঙ্কি ফোনটা নিয়ে বলবে দাও আমি তোমার কলিগদের সঙ্গে কথা বলছি। সকালে নারী নির্যাতন বন্ধ হয়ে গেছে, এখন তো স্বামী নির্যাতন। কিছু হবে একটা টপিক। আমি ঘরে কাজ করছি, 2 সেকেন্ড ছাড়া ছাড়া আমাকে ফোন, জানিস এই হয়ে যাচ্ছে, রাখো আমার কাজ আছে, আমার আগে কথা শোনার সময় নেই তোমার। দিয়ে বলছে দিয়ে কানতে বসলো, আমার কেউ কথা শোনার নেই, আমার কেউ বোনের কথা বোঝে না, অমুক করে না, তুসুক করে না, এই কথা। আবার কিছু হলে তুই এক্ষুনি আয়, আমাকে এক্ষুনি নিয়ে চলে যাবি। হ্যাঁ, গাড়ি করে নিয়ে চলে যেতে হয়। আবার টোটো নালে যদি তুমি যে বললে 2 মিনিটের রাস্তা আবার গাড়ি করে নিয়ে যেতে হয়। মানে বাইকে হেঁটে যাবো না, হেঁটে যেতে পারবো কেন? হেঁটে যাবো সাউরি। হেঁটে গেলে ডিপ্রেশন কমে যায় জানো না? হ্যাঁ জানি তো, কিন্তু আমার ভিটামিন ডি এর অভাব আছে। কতগুলো মেয়ে, আর এদিকে মেয়ে পাওয়া যাচ্ছে না বাবু একটা। নন্দার কাছে আমার মান সম্মান ক্ষমতা নাই।
বলে ভাইয়ের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। বাড়িতে যাওয়ার জন্য মরছে। কেন এ কেন যাচ্ছে? আমি শাড়ি খুলবে বলে। ওষুধ খেয়ে নামতে পারলে না, নিচে নেমে ওষুধ খেতে। কি বলছো বলো? ও আমি সারো দিদি ভাবছি ওকে কি হলো, পালালো সব। এই তো তোমার মা, এই যো ভালো থাকবে, আসবে আবার বাড়ি যাবেন। সবাই বেরিয়ে পড়লো, এখন মাম্পিও চলে যাচ্ছে। আমার পিসির ঘরের বড় জামাই, আর এটা হচ্ছে আমাদের ঘরে বড় জামাই, আর এটা হচ্ছে বংশের মেজো জামাই। জামাই এখানে তিনজনেই জামাই। দিদি আমাকে চা দিলি রে কই? চুমকি হঠাৎ করে পুরনো অ্যালবাম বের করেছে আমার বিয়ের। আমাদের দু জায়গার মধ্যে জায়গা সে দুটো ছোকরা টুস্কি পুটান পুটান এটা বাবুর দেখ, আমাদের বাবু। আমি বাবা আর পিউ তিনজনে। ওর ফটোটা দেবো নাকি? হ্যাঁ তুই আমি মাম্পি দেবো গোবিন্দপুরে গিয়ে। আমাদের ঘরে বসে বসে শরীর খারাপ করছিল। মাম্পি বললো চল একটু বাঁধ থেকে ঘুরে আসি। আমরা এখন বেরিয়েছি, আমি মানি মাম্পি আর পিউ চারজনে মিলে একটু বাঁধে একটু হেঁটে তারপর বাড়ি চলে আসবো। চা খা, ওই বিস্কুটগুলো তিনটে। মানি খাবি বিস্কুট একটা? চা খাচ্ছে তার সাথে এই বিস্কুটগুলো দারুণ খেতে। দেখ খেয়ে দেখ, ভালো না? ভেতরে দেখ ইয়ে পুর আছে ছোট ছোট। আমি এই চা নিয়েছি, দুধ চা। এখানে দুধ চাই পাওয়া যায় বেশি। আমার বরকে যদি বলি যে এটা করে তোমাকে সুন্দর লাগছে, তুমি তো কোনোদিন বলো না বউগুলোকে, যে বলছো বউগুলোকে। তুমি তো কোনোদিন বলো না বেশ সুন্দর লাগছে তো। তুমি তো কোনোদিন বলো না। সময় বলে, আমি তো সব সময় ব্লগে দেখি খুব সুন্দর লাগছে, আমি সব সময় দেখি, একদম মিথ্যা কথা বলি না। আমাদের এটা হচ্ছে শালা বহুত আমাকে চাপো এখন খাও এটা আমার সাপোর্ট অনেক আছে। বল 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 শালি শালি আদি কর বাড়ি দেখানো যাবে না। এই পিছনে গামছাগুলো ছড়া না দিদি, সব গামছা ঝুলতে চৌদিকে। ও কিন্তু ওই তো ফোকাস নয়, ও কিন্তু ডেটাতেই ফোকাসড। ও পারলে এখন সুযোগ পেলে আরো 4টে ডেট করে বেড়ায়। এই যে চিংড়ি আলু দে তো। আলু নাই রে, দেখ আলু আছে। এটা পটল। তুই দে দে যা পারিস দে। হ্যাঁ এই তো বসছে যাই। চিংড়ি নেই, দেখ চিংড়ি তোর পাস কিনা। ওর একে ইয়েকে দে। নদী খেতে ইচ্ছে করছে না? সব জামাইরা আবার রাতে খেতে বসেছে এখন। বড় মেয়ে কাজে হাত লাগিয়েছে, বড় মেয়ে আর বড় জামাই। আর বুলুর মেয়ে জামাই আসো। এই ফুটকে কি কাটতো তো এমন এমন ডিস্টেন্সে বাড়ি যে নাইটি পরেই চলে যাচ্ছে সব বাড়ি যে যার। আবার কি গাড়িতে যাব গিয়ে শুধু ব্যাগ এটা বন্ধ কর। তাহলে কি যখন আসবে তখন বেরোবি? এখন দেখি নিচের কুকুরের তাড়া খাবি নাকি? আমাদের বাড়ি চলে যাওয়ার আগে লিসিং গল্প হচ্ছে। পিএনপিসি তোর পায়ের তলায় কুজ্জোর ভাইকে কোথায় রয়েছে, ওকে গুটগুটানন্দকে দেখা যাবে না। ব্যাগগুলো বার করবি তো? না রিঙ্কি নাইটির সাথে ভ্যানিটি ব্যাগ নিয়ে চললো, পে দেখি মোর। এই নাইটির সাথে ভ্যানিটি ব্যাগ। আসবি আসবে সোমনাথ, সব আসবি। জামাইগুলো কোথায়? জামাইগুলো সব নিচে, সব নিচে। সাদা কালার করে দিবি, আমি বলে দিচ্ছি। সাদা নীল মাঝখানটা, যাতে আমার একটু ইয়েটা কমে। ওই জামাইবাবু আমাকে বলেছে 30 বছর বয়স, আইডিয়াটা ফার্স্ট ক্লাস। কার? সুজন জামাইবাবু আমাকে বলেছে 30 বছর বয়স, আমি আইডিয়াটা দারুণ। সুজন জামাইবাবু চোখ পাঠাবো 30 বছর। ওটা সিআইএসএফ এর চোখ পরিষ্কার। রাত্রেবেলায় যাবে ও জানলার।
আবার আচ্ছা মশাই আবার আর কি জায়গা নাই নাকি? আমি ব্যাকে যাব। ও ব্যাকে যাব ব্যাকে মানে বাড়ি। তুমি আবার ব্যাকে যাবে তাহলেই হচ্ছে, তোমাকে চেনা আছে। কিছু বললি আমাকে তো একবারও বলিসনি। এই এলে যাবি এখন। জানে তো যাবে না। দেখুন কিভাবে শুতে হয়। কি বলছেন? আপনাদের বিড়ালটা কোথায় গেল? বিড়ালটা বাড়িতে রাখা। একটা বেড়ালের সাথে বিড়ালটাকে এখানে এলে সব মাছগুলো সাফ করে দিত। ভালোই তো। খেলতে এখানে সব খেলতে। কতগুলো মাছ খেতে ধুয়ে ধুয়ে। হ্যাঁ ওকে। রান্না করে দিকে আমাদের খাবারে আরামবাগের ব্লগ আজকের মতো এখানেই শেষ। আবার পুজোতে দেখা হবে আপনাদের সাথে আরামবাগে। কালকে সকালেও বাকি আছে আরাম। কালকে সকালে প্রায় মানে হয়তো শুরুই হবে ব্লগটাই দিয়ে যে আমি বেরোচ্ছি। গুড নাইট।